আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইংল্যান্ড সফরে রয়েছেন। সেখানে তিনি কিছুক্ষণ আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই খবরটা চলে এসেছে, যে সাক্ষাতের জন্য আগ্রহ ছিল পুরো জাতির, যে শেষ পর্যন্ত সাক্ষাৎটা হবে কিনা। আগ্রহটা এই কারণেই ছিল, যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সময় দেননি এবং অনেকটা শিশুর মতোই প্রফেসর ইউনূস নিজেই গণমাধ্যমকে এই ব্যাপারটা জানিয়ে দিয়েছেন। এরকম ঘটনা যখন ঘটছে তখন প্রফেসর ইউনূস অনেক কথাই বলেছেন সেই ব্যাপারে নিয়ে। আবার তারেক রহমানের সঙ্গে কালকে যে বৈঠক রয়েছে সেই বৈঠক নিয়েও নানা রকমের আলোচনা হচ্ছে। বিএনপি নেতা ফজলুর রহমান তির্যক কিছু মন্তব্য করেছেন এবং প্রফেসর ইউনূস বাংলাদেশ থেকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইংল্যান্ডে গেছেন এমন মন্তব্য করেছেন। আদতে প্রফেসর ইউনূস ইংল্যান্ডে গিয়েছেন কী কারণে, কোন বড় কারণটা সামনে রেখে তিনি ইংল্যান্ড সফর করেছেন? যখন বলা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় সফর, তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে সময় দেয়নি। সময় না দেওয়ার কারণ এখন পর্যন্ত ক্লিয়ার না। প্রফেসর ইউনূস বলেছেন অনেক কথা, সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। এরই মাঝে আমরা দেখলাম প্রফেসর ইউনূসের যিনি প্রধান প্রেস সহকারী, তিনি যে মন্তব্য করেছিলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনে নেই, তিনি কানাডা সফরে রয়েছেন, সেই মন্তব্যকে নাকি মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে, ভুল ট্রিটমেন্ট হচ্ছে, গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন। সব মিলিয়ে প্রফেসর ইউনূস কেন ইংল্যান্ডে আদতে গেছেন সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছে মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূস তার ইংল্যান্ড সফর, সেই ইংল্যান্ড সফরটার মূল কারণ কি? বাংলাদেশে থাকতে গত 4 তারিখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস মিটে বলা হয়েছিল যে এই সফরের মূল কারণ হচ্ছে রাজা চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, সম্মানসূচক হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, সেটাই প্রধান কারণ। এছাড়া নানা রকমের মিটিং সিটিং এগুলো করবেন, কিন্তু হারমোনি অ্যাওয়ার্ড প্রাপ্তিকেই মূল কারণ হিসেবে বলা হচ্ছিল, যদিও সেটা তার ব্যক্তিগত অর্জন, সেটা দেশের অর্জন নয়। ব্যক্তিগত অর্জনের জন্য রাষ্ট্রীয় সফরে কেন যেতে হবে সেই প্রশ্নও অনেকে তুলেছেন। সেই প্রশ্ন যখন তুলেছেন অনেকে, তখন আমরা দেখেছি যে রাষ্ট্রীয়ভাবে জানানো হয়েছে প্রফেসর ইউনূস শুধুমাত্র সেই কাজে যাননি, অনেক কাজে এগিয়েছেন। তার অনেক কাজের মধ্যে আমরা এক সময় জানতে পারলাম যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎটাও তার অন্যতম একটা কাজ। এই ঘটনা যখন তারেক রহমানের সাক্ষাৎটা একটা কাজ নাকি মূল কাজ, সেই ব্যাপারে বিএনপি নেতা খুবই চটকদার একটা মন্তব্য করেছেন। সেই প্রসঙ্গের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যে তার সাক্ষাৎ হচ্ছে না, সেই ব্যাপারটা প্রফেসর ইউনূস নিজে থেকেই গণমাধ্যমকে কেন জানালেন, সেই প্রশ্নটা সামনে আসতেই পারে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে সময় দেননি। তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া যে অর্থ, সেই অর্থ উদ্ধারের জন্যই ইংল্যান্ড সফরে এসেছেন এবং সেটাই তার মূল উদ্দেশ্য ইংল্যান্ড সফরে আসা। অর্থাৎ প্রধান উপদেষ্টা আরেকটা ব্যাপার সামনে নিয়ে আসলেন যে হারমোনি অ্যাওয়ার্ডটা গ্রহণ করা তার মূল উদ্দেশ্য নয় ইংল্যান্ড সফরে। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারের জন্য। সেই ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী তাহলে তাকে সহযোগিতা করছেন না, ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, সেরকমটা বলারও চেষ্টা করেছেন। বলেছেন যে সেই ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করাই তার সঙ্গে মিটিংয়ের মুখ্য উদ্দেশ্য ছিল, কিন্তু সেই ব্যাপারে তিনি রাজি হননি, তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান না। নিজেই অনেকটা শিশুর মতো কেন এই কথাটা বলে দিলেন গণমাধ্যমে, সেটাও একটা বড় প্রশ্ন। অনেকে আবার এই আলোচনাও করছেন যে ফিনান্সিয়াল টাইমস এমন একটা গণমাধ্যম, যে গণমাধ্যমটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিপক্ষে ভূমিকা রাখার একটা গণমাধ্যম,
গণমাধ্যম এবং নানা সময় দেখা গেছে প্রফেসর ইউনূস এবং প্রফেসর ইউনূসের এই সরকারের পক্ষে বিভিন্ন ধরনের অবস্থান ব্যক্ত করেছে এবং টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশের দুর্নীতির বিষয়ে এই গণমাধ্যমেই খবর এসেছিল। এরকম আলোচনাও অনেক বিশ্লেষক করার চেষ্টা করছেন। এই আলোচনার ফাঁকগুলি দুইটা প্রশ্ন সামনে এসে যায়। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস বলছেন যে পাচারকৃত টাকা উদ্ধারের জন্যই তার ব্রিটেনে সফরের মূল কারণ। তাহলে এর আগে যে সরকারের প্রেস সেক্রেটারি, পররাষ্ট্র সচিব তারা বললেন যে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করাটাই মুখ্য উদ্দেশ্য এবং তার সঙ্গে আরও অনেক কাজ রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। কিন্তু প্রফেসর ইউনূসের ভাষ্যে ভিন্ন কারণ সামনে আসলো। আবার বিএনপি নেতা ফজলুর রহমানের ভাষ্য যদি আমরা আমলে নিই, তিনি গতকালকে একটা মন্তব্য করেছেন। তার মন্তব্যে তিনি বলার চেষ্টা করেছেন যে প্রফেসর ইউনূস ইংল্যান্ডে বাংলাদেশ থেকে 12 ঘন্টা বিমান চালিয়ে অর্থাৎ বিমান ভ্রমণ করিয়ে ইংল্যান্ডে গেছেন তারেক রহমানের সঙ্গে বসতে, তারেক রহমানের সঙ্গে মিটিং করতে, তার সঙ্গে একটা ফয়সালা করতে, একটা সমঝোতা করতে তিনি ইংল্যান্ডে গেছেন। যে বিএনপিকে 5-6 বার টাইম চাওয়ার পরেও কিছুদিন আগে যমুনাতে সময় দেওয়া হয়নি, মিটিংয়ের সময় দেওয়া হয়নি, সেই বিএনপির কাণ্ডারির সঙ্গে একান্তে মিটিং করার জন্য তিনি 12 ঘন্টা বিমান চালিয়ে ইংল্যান্ডে গেছেন এবং সেটাই তার এই ইংল্যান্ড সফরের মূল কারণ। তাহলে কারণটা তিনটা সামনে আসলো। 1, হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা, 2, পাচারকৃত টাকা উদ্ধার করা, 3, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা। বিভিন্ন হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা বলেছিলেন পররাষ্ট্র সচিব এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলম। টাকা উদ্ধারের প্রসঙ্গটা প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই বললেন। আর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্যই ইংল্যান্ডে প্রফেসর ইউনূস গিয়েছেন, এই মন্তব্য করলেন বিএনপির বর্ষিয়ান নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি বেশ সাম্প্রতিক সময়ে আলোচিত, সরকারের বিরুদ্ধে নানা ধরনের কথা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে যে 2-4 জন মানুষ খুবই কণ্ঠ চালিয়ে যাচ্ছেন, জোর অবস্থান ব্যক্ত করছেন, তাদের মধ্যে ফজলুর রহমান অন্যতম। তিনি বলতে চাইলেন যে প্রফেসর ইউনূস বেকায়দায় পড়েছেন এবং বেকায়দা থেকে উত্তরণের জন্য, রাজনৈতিক উত্তরণের পথ খুঁজে পাওয়ার জন্য তিনি তারেক রহমানের কাছে গিয়েছেন এবং 12 ঘন্টা বিমান ভ্রমণ করে সেখানে গিয়েছেন সাক্ষাতের জন্য। আদতে আমরা কোনটাকে ধরব প্রধান উপদেষ্টার ইংল্যান্ড সফরের মূল কারণ? এখানে একটা কনফিউশন তৈরি হয়। এই কনফিউশন যখন তৈরি হয় তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি যে মন্তব্য করেছিলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডায় রয়েছেন, তিনি দেশেই নেই, কানাডা সফরে রয়েছেন, সুতরাং তার সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না সেটা অনিশ্চিত, আমরা চেষ্টা করে যাচ্ছি, এখন পর্যন্ত চেষ্টা চলছে। সেই ব্যাপারে যখন প্রচণ্ড সমালোচনা হলো, যখন গণমাধ্যমে খবর আসলো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি দেশেই রয়েছেন, তিনি কানাডা সফরে যাননি, তিনি কানাডা সফরে যাবেন 14 তারিখে, তখন আবার তাকে আজকে মুখ খুলতে দেখলাম শফিকুল আলমকে। তিনি বললেন যে আমার কথাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বলেছি যে ব্রিটিশ একজন এমপির বরাত দিয়ে আমি বলেছি সম্ভবত তিনি কানাডায় রয়েছেন, আমি বলিনি কানাডায় রয়েছেন, আমি বলেছি সম্ভবত তিনি কানাডায় রয়েছেন, যদিও আমার সেটা মিস্টেক হয়েছে, এই কথাটা আমার বলা উচিত হয়নি। এক ধরনের সরিও বলেছেন, আবার বলেছেন নিজের কথাকে সংবাদ মাধ্যম ভুলভাবে উপস্থাপন করছেন। শফিকুল আলম নানা সময় নানা রকমের কথা বলতে আমরা তাকে শুনছি। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন নিশ্চিত হয়েছেন যে বৈঠক হচ্ছে না প্রফেসর ইউনূসের, তখন কানাডায় আছেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, এমনটা বলে এক ধরনের আইওয়াশ করার চেষ্টা করেছেন, যেটা গণমাধ্যমে পরবর্তীতে প্রকাশিত হয়ে গিয়েছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আদতে কানাডা সফরে নেই, তিনি দেশেই রয়েছেন। এবং তিনি আবার এটাও বলেছেন যে তিনি এই যে মানে সরি বলার যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে এসেছে, সেখানে আবার এটাও বলেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন বাজেটের রিভিউ নিয়ে পার্লামেন্টে খুব বেশি ব্যস্ত, এই কারণেই আমাদেরকে সময় দিতে পারছেন না, তিনি সময় দিতে পারেননি, বাজেটের রিভিউ কাজে তিনি ব্যস্ত। এক সময় এক কথা কিন্তু বলছেন, আমরা শুনছি তার মুখ থেকে। কিন্তু সবথেকে মোদ্দা কথা, সবথেকে বড় কথা
যেটা, সেটা হচ্ছে যে একজন রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় সফর, শুধু রাষ্ট্রপ্রধান না, যদি একজন সচিবও রাষ্ট্রের পক্ষ থেকে অন্য রাষ্ট্রে কোনো সফর করে, তাহলে তার সফর সূচিতে কি কি থাকবে, কার কার সঙ্গে দেখা করবেন, কোথায় যাবেন, কি করবেন, সব কিছু কিন্তু সূচি তৈরি করা হয়। সব কিছু ফাইনাল করার পরেই তিনি বিমানে উড়াল দেন। রাষ্ট্রপ্রধানের ব্যাপারে তো আরও টনটাইট থাকে ব্যাপারটা, মিনিটে মিনিটে সব কিছু বরাদ্দ থাকে যে এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, এই কাজ করবেন, এই মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেগুলো ফাইনালাইজ করার পরেই তারপরে সফর শুরু হয়। কিন্তু এটা যদি রাষ্ট্রীয় সফর হয়েই থাকে আদত, তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং ফাইনাল না করে, তার সময় না নিয়ে কেন প্রফেসর ইউনূস ইংল্যান্ডে গেলেন, সেই প্রশ্নটা তো সামনে এসেই যায়। এই প্রশ্ন সামনে রেখে আবার অনেকে বলছেন যে এটা আদতে রাষ্ট্রীয় সফর নয়, কেউ বলছেন এটা হারমোনি অ্যাওয়ার্ড তার ব্যক্তিগত অর্জন নেওয়ার জন্য যাওয়া। আর বিএনপি নেতা ফজলুর রহমান তো বলেই দিয়েছেন যে তিনি গিয়েছেন মূলত 12 ঘন্টা বিমান চালিয়ে তিনি গিয়েছেন মূলত তারেক রহমানের কাছে একটা সমাধান খুঁজতে। সেই সমাধানটা কি আসছে, আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী নির্বাচনের পরে প্রফেসর ইউনূসই কি রাষ্ট্রপতি হতে চলেছেন, বিএনপি কি সেই রকম শর্তে এক ধরনের রাজি হয়ে যাবে, এনসিপিকে রাজনৈতিকভাবে শেল্টার দেওয়ার প্রসঙ্গটাও আসতে পারে, এনসিপির সঙ্গে রাজনৈতিক ঐক্য, আগামী নির্বাচনে আসন সমঝোতার ব্যাপারটাও আলোচনা হতে পারে, এই ব্যাপারেও অনেকে কথা বলছেন। আবার এই আলোচনাও রয়েছে, বিভিন্ন গণমাধ্যমেই সরাসরি ব্যাপারটা আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূস জাতীয় সরকারের প্রসঙ্গে আলোচনা করতে পারেন। সব দল মিলে সবার অংশগ্রহণে একটা জাতীয় সরকার আগামী 5 বছরের জন্য কিংবা 3 বছরের জন্য সেটা গঠন করে দেশের সংস্কার, বিচার, এই কাজগুলো সবাই মিলে চালিয়ে যাওয়ার এই প্রস্তাবটাও প্রফেসর ইউনূসের পক্ষ থেকে থাকতে পারে। শেষ পর্যন্ত তারেক রহমান কোন দিকে যাবেন সেটার উপরে নির্ভর করবে এই বৈঠকের ফলাফল। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে এই যে সফর, এই সফরের আদতে মুখ্য কারণটা কি? প্রফেসর ইউনূস নিজে বলছেন যে পাচার করা টাকা উদ্ধার করাই মুখ্য কারণ, কিন্তু আমরা অন্য দুই জায়গা থেকে দুই রকম কথা শুনছি। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।